নমস্কার। বিটিভির গ্রাউন্ড জিরো রিপোর্টের আরো একটি পর্বে আমরা রয়েছি ধলাই দেবীপুর জিপিতে এবং এই অঞ্চলে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বললাম। এখানে বিভিন্ন কথাই উঠে এসছে। একটা প্রত্যন্ত অঞ্চল। এখানে না রয়েছে ভালো চলাচলের রাস্তা, না রয়েছে পানীয় জলের সুব্যবস্থা। একই সঙ্গে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন অনেকেই। তার মধ্যে আমরা পেয়েছি এমন এক হতদরিদ্রকে যার অন্তত মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের খুবই প্রয়োজন, কিন্তু তার কাছে পৌঁছায়নি আজ পর্যন্ত ত্রাণ। তিনি স্থানীয় জিপির সদস্যের কাছেও গিয়েছিলেন, কিন্তু সেখান থেকেও তিনি কোনো ধরনের সদুত্তর পাননি। একই সাথে এই জিপিতে বা এই অঞ্চলে আমরা যেটা সবথেকে বড় সমস্যা আমাদের কাছে উঠে এসছে সেটা হচ্ছে এই অঞ্চলের যোগাযোগের যে রাস্তা এবং এখানকার পানীয় জলের ব্যবস্থা। প্রায় ৫০ থেকেও অধিক পরিবার এখানে একটি কুয়ো থেকে আজও জল পান করছেন। তো এই অবস্থায় রয়েছে এই অঞ্চল এবং এখানকার জনগণ আগামী নির্বাচনে একজন স্বাবলম্বী এবং প্রত্যাশী জনপ্রতিনিধির প্রতীক্ষায় রয়েছেন। সমগ্র দেশের সাথে আসামেও রাজ্য জুড়ে বইছে উন্নয়নের জোয়ার। গরিব এবং সাধারণ খেটে খাওয়া মানুষদের জন্য সরকার চালু করেছে বিভিন্ন জনদরদী প্রকল্প। বিনামূল্যের চাল থেকে শুরু করে থাকার ঘর, রান্নার গ্যাস, চিকিৎসার বীমা, এককালীন চিকিৎসার সাহায্য, অরুণোদয় আরো কত কি। এতে উপকৃত হচ্ছেন লক্ষ লক্ষ অসহায় সাধারণ মানুষ। তবে কিছু কিছু অঞ্চলের হতদরিদ্র মানুষ আজও এইসব সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। আমাদের গ্রাউন্ড জিরো রিপোর্টে এবার উঠে এসছে ধলাই বিধানসভা সমষ্টির এমনই একটি অঞ্চল, জীবনগ্রাম। এই অঞ্চলের বেশ কয়েকটি পাড়ায় আজও রয়েছে সমস্যার পাহাড়। নেই পানীয় জলের সুব্যবস্থা, নেই রাস্তাঘাট, আর হতদরিদ্রের সংখ্যা চোখে পড়ার মতো। আজও বহু পরিবার জরাজীর্ণ কুঁড়েঘরে দিন যাপন করছেন। বারবার আবেদন করেও পাননি প্রধানমন্ত্রী আবাস। আজও একটি কুয়ো থেকে ৫০-এর অধিক পরিবার পানীয় জল সংগ্রহ করে জীবনযাপন করছেন। সরকার চিকিৎসা খাতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করলেও বহু অসহায়, অসুস্থ আবেদন করেও পাননি কোনো সরকারি সাহায্য। আর যেসব জনপ্রতিনিধিদের হাত ধরে এসব অঞ্চলে সরকারি সাহায্য পৌঁছার কথা, তারাও পা মাড়াননি এসব অঞ্চলে। বহু অঞ্চলের মানুষ স্থানীয় বিধায়ক নিহার রঞ্জন দাসের নামও বলতে পারেননি, আজও দেখেননি বিধায়ককে। তাই ক্ষুব্ধ হতদরিদ্র গ্রামবাসীরা আগামী নির্বাচনে স্থানীয় প্রবীণ বিজেপি কর্মী অমিয়কান্তি দাসকেই বিধায়ক হিসাবে দেখতে চান বলে উল্লেখ করেন। তাদের কথায়, অমিয়কান্তি দাস বিধায়ক নির্বাচিত হলে তাদের এই সমস্যার সমাধান হবে বলে তাদের বিশ্বাস। কারণ তিনি চিরদিনই সাধারণ ও খেটে খাওয়া মানুষদের পাশে ছিলেন এবং আগামীতেও থাকবেন বলে তারা মনে করেন। নমস্কার। আমরা জীবনগ্রাম আর ভুবনর জিপির মিডিলও দু সাইডে ওদিকে হইলো জীবনগ্রাম, ওদিকে হইলো ভুবনর জিপি, কিন্তু আমরা একটা রাস্তাঘাট নাই, কিচ্ছু নাই। আমরা অত বছর থাকি বিজেপি করিয়া ইয়ার করিয়ারও জলেরও খাইবার কোনো সুবিধা নাই, মানুষের ঘর দুয়ারেরও কোনো একটা সুবিধা নাই, কিচ্ছু পাইও না। অরুণোদয় বারবার এপ্লাই করিয়ার কিন্তু আরও না, খালি এপ্লাইও করিয়ার। আপনারা বর্তমানে তো আপনারা এমএলএ আছেন, এই ব্যাপারে কিতা হইবা? এমএলএ তো আসেন, তাই না একবার আইসই না, ইয়া তো দিকে হইয়া গেছেন সব কিছু করবা, কিন্তু কিচ্ছু নাই। এখন তো সামনেই ইলেকশন, আপনারা কি চাই? আমরা চাই, আমরা তো বিজেপিও দিলেও বিজেপি, না দিলেও বিজেপি। আমরা রাস্তাঘাট চাই, জল ইয়ার সুবিধা পাই, মানুষের ঘর বাড়ির সুবিধা, ওটা যেন অরুণোদয় সবে পার যখন তাই আমরাও তো পাইতে লাগে। এখন দলে যারা টিকিট দিব তারাও চাই, আমি তো খালি কইতে পারি আর না কিছু। এখন দলে যারা দিব সব তার লগেও আছি, আর বিশেষ করে আমরা তো অমিয় দ্বারাও চাই। জীবনগ্রাম জিপি। আপনার নাম? আমার নাম লজ্জাপতি রায়। কি হইছে তান? কে? গরমণি রায়। আপনার কি তা? আমার স্বামী। আচ্ছা, কোন ছিল আপনার তাইনের হইছে কি তা? তার অসুখ তো কত নমুনার অসুখ, আর তো চিকিৎসা রীতিমতো করতে পারি আর না, কিছু না। ছেলেরও মানে কিছু মাথার কিছু প্রবলেম আছে, তবে নেয়ার চালাইয়া আর তো দুর্বল, শাশুদরা কত নমুনার রোগ। তা কোন ধরনের সরকারি সাহায্য পাইছেন? না স্যার, কোনো সাহায্য পাইছি না।
একটা 10,000 টাকা করে পাওয়া যায় সরকার থেকে দেয় না এমএলএ এটা পাইছি না তো আমি। কেউ ভাইয়া খোঁজ খবর করছিলেন আজকে পর্যন্ত? না কেউ খোঁজ খবরও করছেন না না? কেউ করছে না। আমরা কোনো জাত সাহায্য হয়ে যায় মেম্বার আসুন না তা না খানো গিয়া খুললাম কোনো জাত আমরা সাহায্য দেও এখন চিকিৎসা তো করতে পারি না আমার স্বামীরে এটা হতো এখন খানি জুটাই ছেলে এখন তার পরিবার এখন 3-4 জন খানি জুটাই তো না চিকিৎসা করতো না কিতা করতো হেও মানে অসুস্থ নানি ওটা লইয়াও মানে কাজে যায় কিতা করবো বছর গড় চলে না। এমএলএ খবর খবর করছিলেন? না সূর্য কুমার দেখি আসুন পার্ট 6 কোন জায়গা পারছি? ও তো আমরা এই জায়গার নাম? দেবীপুর দেবীপুর কি যাইছে কই? জিপি জীবনগ্রাম। এখন প্রবলেম আমরা ঘর দুয়ার নাই রাস্তা ঘর দুয়ার যে নাই হুম। কিন্তু, সরকারের কোনো ঘর পাইছি না প্রধানমন্ত্রী আবাস না পাইছি না এটার লাগে কোনো আবেদন করছিলানি? ও বেজান ও বারবার আইয়া তারা ফটো তুলিয়া তো কিতা নবডং খরিয়া বেজান গেছে। এখন তো এটা মাটিতে ইচ্ছুক নাই এমএলএ কে আমরা এমএলএ ওই যে আমরা ঘাটর না না নিহার রঞ্জন বিশ্বনাথ রিকাশন আমি বিশ্বনাথ রিকাশন কইয়ার যেন আমরা মধ্য দইপুর জীবনগ্রাম জিপি মধ্য দইপুর রিকাশন বস্তি এটা নাম হইল। আজকে যাবত জীবন তাকিয়ারি আমরা একটা রাস্তার প্রবলেম ছেলে মেয়ে বউ বাচ্চা বাজার হাট যাইতে আমরা খুব একটা প্রবলেম হয়। আমরা কয়েক বছর আগে মানে আর কি আমরা খান্ডা দি সাংরা লাগাইয়া আমরা বউ বাচ্চা লইয়া গেছি হসপিটাল। এরপরে জলের প্রবলেম এখানে 3 লিটার জল যদি খেরো বাসাত খুঁজাইন খাবার মতন জল রিঙ্কুয়ার হয়তো পুষ্করণীর পাইতা না এটা একটা প্রবলেম আছে। এরপরে ছেলে মেয়ে বউ বাচ্চা বর্ষা হইলেও এখনকার দিনেও রাস্তা স্কুলে যাইবার রাস্তা নেই একটা স্কুল নাই এখানে একই রাস্তা আছে খালি এরিকেশনের রাস্তা। এই রাস্তায় আমরা বাইরে এরিয়া শিলচারও যাই কি বাজার হাটে যাই দোকানপাটে যাই হ্যাঁ এইরকম প্রবলেম আমরা এখানে। এখন আমরা প্রবলেম হলো মেইন প্রবলেম হলো আমরা রাস্তা একটা বাড়ি তো আমরা স্কুলে যাইতো ছেলে মেয়ে নাতি পোতা এটা স্কুলে যাইতে পারে না। এরপরে আমরা মরা লাশ একটা লইয়া যেতে পারি না এখানে। এরপরে এখানে বাজারও বুলা বাজার সামনে একটা ছোট মাইল ঘাট আছে ওই 3 মাইল ঘুরিয়া যাওয়ার পরে গিয়ে আমরা ছোট মাইল ঘাট লাগাল পাই এই প্রবলেম আমরা। হ্যাঁ আর গড় দরজা তো দেখোই না সব ভাঙা রুঙ্গা গড় দরজা তুফান আইলে সব আমার গড় 3 বার লইয়া গেছে 3 বার ফটো উঠে এলে গেছে 3 বার তাকে একবারও পাইছি না কিছু। বাঁশকুটার গড় বানাই আমরা গরিব মানুষ কেউ এখানে জায়গা জমি নাই কেউ চাই চাকরি নাই সব দিনমজুরি মানুষ। ওদিকে পূর্ব দইপুর গিয়ারিয়া বস্তিত কাম করে ছেলে মেয়ে বউ বাচ্চা পশ্চিম দইপুর গিয়ারিয়া কাজ কাম করে চাউল ডাইল আনে তখন গিয়ারিয়া খাওয়া দাওয়া চলে। কেউ এখানে এক গুটি জমিন নাই সব জারজুরি রাজ্যতে ভিটা হিসাবে আছে কেউর তলে আছে 2 কাঠা 3 কাঠা 4 কাঠা এরকম করে আছে। এখন তো বিজেপি সরকার আর সরকার অনেক কিছু দেয় সবরে হ্যাঁ আপনারা কি কিছু পাইরা না? না কিছু আমরা সরকার দিতে কোন নমুনার একটা সাহায্য ও খালি বিপিএল কার্ড চাউলও পাই আমরা। হ্যাঁ আপনারা গেছলানি এমএলএর কাছে এটা লইয়া আবেদন জানাইয়া কিছু যে আমরা দেইন কিছু কইয়া? জানাইতাম কিতা মেম্বার আছে পঞ্চায়েত আছে ওনারাও কোনো লক্ষ্য করেন না আমরা কোনো কিছু হ্যাঁ দিতে না আমরা কিতা করতাম না ওটাও কইতেছি যে এখন আমরা ওখানে তো রাস্তাঘাটের তো কইছে না তাই এরপরে তো গড়ের লাগি তো গড়ের তো ফটো শটো বাঁকা কয়বার নিশ্চয় কাগজপত্র সব কিছু ঘরে ঘরে থাকে কিন্তু তো ঘর তো ফাইমু কইতে এখনো তো মিলছে না ওটাও প্রবলেম। এরপরে আমরা ওখানে শ্মশান ঘাট নাই একজন যদি মানুষ মারা যায় তো বর্ষার দিনও বা বন্ধের দিন মানুষের দাম নষ্ট করে লিয়ে যাওয়া। আপনারা তো এখন বিজেপির সরকার বিধায়কও বিজেপির আপনারা কি কোনো ধরনের কোনো কিছু লাগি গেছেন না বা কিছু পাইছেন না? এটা তো যাবাও দেবাও এটা তো দিয়া তো পরে তো দিমু দিয়ার করিয়াও তো আর বর্তমানের বিধায়ক যাইনা প্রধান বিধায়ক কে ছিলেন? বিধায়ক মানে আমরা প্রেসিডেন্ট এমএলএ তো এখন তো নিহার নানি কোনদিন আইসলা নি অঞ্চল? না না আমরা এখন আইসি না কোনদিন আইসি না। না
দলের জীবনগ্রাম থেকে বিটিভির গ্রাউন্ড জিরো রিপোর্টে এ পর্যন্তই। পরবর্তী পর্বে দেখা হবে আরও কোনো নতুন অঞ্চলে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভি। নমস্কার।